সদ্য সদ্য লেখাপড়া শেষ করে চাকরির চেষ্টা করে একটি শিক্ষকতার চাকরি জোগাড় হলো। স্কুলে জয়েনিং এর আগের দিন বাক্স গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম রেল স্টেশনের উদ্দেশ্যে। তারপর ট্রেন ধরে সোজা বিষ্ণুপুর স্টেশনে নেমে বাক্স গুছিয়ে হাজির হলাম স্টেশন মাস্টারের কাছে। দাদা, বলতে পারেন এখান থেকে মনিরুল ইসলাম স্মৃতি বিদ্যালয় কিভাবে যাব? হাত ঘড়ির দিকে নজর পড়ল, সন্ধ্যে 7টা বাজে। উত্তর এলো, রিকশায় গেলে 15 থেকে 20 মিনিট লাগবে। এখন কিছু পাবেন না, হেঁটে যেতে হবে। ও আচ্ছা, আমার সাথে যেতে পারেন। কোথায়? আমার বাড়ি। চাইলে রাতটা আমার বাড়িতেই কাটাতে পারেন। কোনো দিকে না চেয়ে সম্মতি প্রদান করলাম। অন্ধকার রাস্তায় চাঁদের ক্ষীণ আলোয় আমি আর স্টেশন মাস্টার চললাম। তার চেহারাটা অস্পষ্ট দেখাচ্ছিল, বেশ অস্পষ্ট। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলাম, দাদা, আপনার নামটা জানতে পারি? মনিরুল। আপনার? সমর। কি নতুন মাস্টার? কি? হ্যাঁ হ্যাঁ, এই তো কালকেই জয়েন করব। মনিরুল বাবু হঠাৎ কেঁদে ফেলল। আমারও তোমারই মতো একটা ছেলে ছিল জানো, আলী। সেও স্কুলে মাস্টারি করত। গ্রাম শুদ্ধ লোকের কলেরা হলো, সেও পার পেল না। কত ডাক্তার বদ্যি করা হলো, তাকে বাঁচানো গেল না। সত্যি বেদনাদায়ক ব্যাপার। বলতে বলতে হঠাৎ তিনি বললেন, এসে গেছি। বিশাল অট্টালিকা, সামনে প্রকাণ্ড গেট, তার মধ্যে দিয়ে প্রবেশ করলাম। জমাট অন্ধকার, গা ছমছম করে উঠল। কি হলো, ভয় পেলেন নাকি? মানে? মজা করছিলাম। ওই সিঁড়ি দিয়ে দোতলার প্রথম ঘরটায় রাতটা কাটিয়ে নিন, আমি এখানেই আছি। খুব ক্লান্ত লাগছে, তাই সোজা ঘরের দিকে এগিয়ে গেলাম। দরজা খুলতে আলো জ্বলে উঠল। চমকে উঠলাম। মুহূর্তে ভাবলাম হয়তো মনিরুল বাবুই নিচ থেকে আলোটা জ্বালিয়ে দিলেন। টিমটিমে আলো জ্বলছে। খেয়ে নিন। কে? কি রুক্ষ কণ্ঠ! দেখলাম জানলা দিয়ে মনিরুল বাবু খাবার এগিয়ে দিল। খাবারটা নিয়ে তাকে ভেতরে আসার কথা বলবো, এমন সময় দেখলাম উনি নেই। চোখ ঘুরিয়ে অবাক হয়ে গেলাম। ঘড়িতে সন্ধ্যে 7টা। সেটা কি করে হয়? হয়তো ঘড়িটা খারাপ হয়ে গেছে। সকাল সকাল উঠবার কথা ভেবে কোনো দিকে না চেয়ে শুয়ে পড়লাম। বাবু, বাবু উঠিয়ে, আপ কौन है? আপনি কি? মনিরুল বাবু কোথায়? मनीरुल बाबू, मैं बहादुर इस स्कूल का दरबान हूँ। इधर आइए मेरे साथ, हेड सर के पास चलिए। স্কুল? কিছুই বুঝতে পারলাম না। আমায় টেনে নিয়ে গেল। আমার পরিচয় দিলাম আর সমস্ত ঘটনা খুলে বললাম হেড স্যারকে। উনি বললেন, মনিরুল বাবু তো তার বসত বাড়িটা দান করে দিয়েছিলেন, তার নামেই তো স্কুলের নাম। আর তিনি তো প্রায় মাস 1.5 হলো মারা গেছে। কিভাবে? ছেলের শোক এখনো মনে আছে। সেদিন সন্ধ্যা 7টা নাগাদ মৃত্যু হয়েছিল তার। খুবই দুঃখজনক। কটা? ওই সন্ধ্যা 7টা। আচ্ছা, বুঝেছি। ঘটনাটা অলৌকিক হলেও আমার কাছে চিরসত্য সেই সন্ধ্যে 7টার ঘটনা।